আলুর পরোটা তো আমরা কম বেশি সবাই খেয়েছি, কিন্তু এই রেসিপিটা একবার ফলো করে বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের এই রেসিপিটা। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আলুর মোগলাই পরোটা। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া। প্রথমে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 টিস্পুনের মতো কুকিং অয়েল দিয়ে দিয়েছি। এখন সবগুলো মিশ্রণ একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। ময়দার সঙ্গে কিন্তু অয়েলটা ভালো করে মিক্স করে নিয়েছি। এখন 1 গ্লাস পানি নিয়ে নিয়েছি। সেখান থেকে অল্প অল্প দিয়ে আমি ডোটা তৈরি করে নিয়েছি। ডোটাকে আমি ভালো করে মতে সফট করে এক পাশে রেখে দিচ্ছি। এখন আমি পরের স্টেপে চলে যাচ্ছি। আমি এখানে কিছু আলু গ্রেট করে নিয়েছি। আমি এখানে 2টা পেঁয়াজ কুচি নিয়েছি, 2টা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, হাফ টিস্পুনের মতো চাট মশলা দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখানে সবগুলো একসঙ্গে ভালো করে মিক্স করে আমি এই পুরটা রেডি করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। পুরটা এখন রেডি হয়ে গেছে। এখন আমি ডোটাকে আবারও নিয়ে নিয়েছি, ভালো করে মতে একদম সফট করে নিয়েছি। এখন ছোট ছোট লিচি কেটে নিয়েছি। তার পর্যায়ে আমি রুটিটা বেলে নিচ্ছি। আশা করছি আজকের এই পরোটা রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। রুটির মধ্যে আমি যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এখন পরোটার বাসটা দিয়ে দিচ্ছি। দেখেন পরোটার বাসটা দেওয়া হয়ে গেছে। একটা মোগলাই আলুর পরোটা তৈরি করে নিয়েছি। আমি এইভাবে কিন্তু সবগুলা তৈরি করে নিচ্ছি। আমি এখন ভাজার জন্য আগে থেকে অয়েলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন একটা একটা করে মোগলাই পরোটা ভেজে নিচ্ছি। চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়াম রেখে ভেজে নিতে হবে, না হয় পরোটার উপরের কালারটা নষ্ট হয়ে যাবে। তার জন্য এই আলুর মোগলাই পরোটাটা কিন্তু খেতে কিন্তু অনেক টেস্টি, যেটা ছোট বড় সকলেরই পছন্দ হওয়ার মতো একটা পরোটার রেসিপি। আলুর মোগলাই পরোটা ভাজা হয়ে গেছে। আমি এখন উঠিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে। আমরা তো এইভাবে সব সময় ডিমের মোগলাই পরোটাটা তৈরি করে থাকি, কিন্তু এইভাবে একবার হলো আলুর এই মোগলাই পরোটাটা তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদের সকলের পছন্দ হবে। বাসার কিন্তু ছোট বড় সকলে পছন্দ করবে। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে এই আলুর মোগলাই পরোটাটা। খেতেও কিন্তু অনেক টেস্টি। তৈরি করা কিন্তু একদমই সহজ, খুবই অল্প সময়ে কিন্তু তৈরি করে নেওয়া যায়। আজকের এই আলুর মোগলাই পরোটা রেসিপিটা আমি অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। আজকের এই আলুর মোগলাই পরোটার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে প্লিজ আমার পেজটা ফলো এবং লাইক করে দিবেন।